গুড মর্নিং স্টুডেন্টস, আমি বিপ্লব স্যার বলছি বিনাপানি ক্লাস থেকে। আজকে আমরা অবকলন বা অন্তর্কলন ক্লাস 12-এর ডিফারেন্সিয়েশন প্রথম পার্টটা করব। বহু বিকল্পধর্মী এমসিকিউ এসএনদের বই থেকে করব। তার আগে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি চলছে। চলো, স্বাধীনতার আগামীকাল স্বাধীনতা দিবস পালন করব আমরা। প্রথম অঙ্ক শুরু করি। প্রথম অঙ্ক শুরু করার আগে প্রত্যেক ছাত্রছাত্রীকে আমার একটা বিশেষ অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটি দেখছো প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ফার্স্ট অঙ্ক যেটা রয়েছে y = e sin x, এটা রয়েছে। হলে dy dx এটা কত জিজ্ঞেস করেছে। তাহলে ফার্স্ট কি হবে, dy dx সমান সমান d/dx e sin x। তাহলে কোন সূত্রে পড়ছে? ex, x এর জায়গায় sin x আছে, তাহলে e sin x-ই হবে। আবার কি হবে, sin x এর আবার ডেরিভেটিভ করতে হবে। তা sin x এর ডেরিভেটিভ কি? cos x। sin x এর ডেরিভেটিভ হয় cos x। তাহলে এটা কোন অপশনে আছে? অপশন সিতে রয়েছে। কোন অপশনে আছে? অপশন সিতে আছে। ওকে, 2 নম্বর অঙ্কটা যাচ্ছি। 2 নম্বর আছে y = sin x³ x হলে dy dx কত হবে? তা dy dx কিভাবে হবে? তাহলে ফার্স্টকে লিখব dy dx d/dx sin x³ x ইকুয়াল টু কি? x³ এর পাওয়ার 3 সামনে চলে আসলো, একটা পাওয়ার কমে গেল। এবার sin x এর আবার ডেরিভেটিভ করতে হবে। sin x, শুধু sin x। তাহলে 3 sin² x, sin x এর ডেরিভেটিভ কি? cos x। তাহলে অ্যান্সার কি হলো? 3 cos x sin² x। তাহলে কোন অপশনে আছে? অপশন বিতে আছে। ঠিক আছে, 3 নম্বর অঙ্ক করছি। 3 নম্বর অঙ্কতে কি আছে? তোমরা আমার সাথে সাথে নোট করতে থাকো প্রত্যেকটা অঙ্ক। 3 fx = 2 3x² হলে f' x কত? তাহলে কি হবে? কোন সূত্রতে পড়ছে এটা? এইটা। তাহলে f' x
ইকুয়াল টু কী হয় 2 3x স্কোয়ার লগ E2 এটা আছে। আবার কী হবে d/dx 3x স্কোয়ার, তাহলে কী হবে 2 3x স্কোয়ার লগ E2 6x, তাহলে 6xটা আগে লিখি 2 3x স্কোয়ার লগ E2। কোন অপশানে এটা আছে? অপশান ডি। অপশান ডিতে এই উত্তরটা রয়েছে। আমরা 4 নম্বর অঙ্কে যাচ্ছি। 4 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? 4 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? যদি d/dx log x স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল টু 5x বাই x স্কোয়ার মাইনাস 5 হলে 5x এর মান কত, এটা চেয়েছি। তাহলে ফার্স্ট কী হবে d/dx, এটা d/dx log x স্কোয়ার মাইনাস 5 কী হবে 1/x স্কোয়ার 5। লগের সঙ্গে যা থাকবে লগের নিয়মে তার নিচে চলে আসবে। আবার d/dx কার x স্কোয়ার মাইনাস, তাহলে 1/x স্কোয়ার মাইনাস 5, এটা কত 2x, আর 5 হচ্ছে কনস্ট্যান্ট ফিগার 0। তাহলে এখানে আমাকে বলছে 5x কত, দেখো 5x কত আসছে 5x ইকুয়াল টু আসছে 2x আসছে 5x। 5x ইকুয়াল টু যদি করি 5x এর জায়গায় কত আসছে 2x আছে। কোন অপশানে আসছে? এই অপশান এতে আছে। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে কি আছে? 5-এ দিয়েছে যদি d/dx tan ইনভার্স x হোল স্কোয়ার ইকুয়াল টু k tan ইনভার্স x ইন্টু 1/x স্কোয়ার হলে k এর মান কত, k ইকুয়াল টু কত হবে, এটা জিজ্ঞেস করেছে। k এর মানটা আমাকে জিজ্ঞেস করেছে। তা কী করব tan ইনভার্স x, তাহলে এখানে 2 পাওয়ার 2 সামনে চলে আসবে, tan ইনভার্স x এর একটা পাওয়ার কমে যাবে, তার মানে 1 এখানে। আবার d/dx tan ইনভার্স x, কেন পাওয়ারের ডেরিভেটিভ হয়েছে tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি হয় 1 + 1 + x স্কোয়ার। ঠিক আছে, ইনভার্সের ফাংশনগুলি বইতে দেখে নেবে। তাহলে এখানে কি আসলো, এটা সমান সমান k tan ইনভার্স x 1/x স্কোয়ার ইকুয়াল টু এটা দিয়েছে। তাহলে k এর জায়গায় কত দেখতে পাচ্ছি, সুতরাং k ইকুয়াল টু 2। সুতরাং k ইকুয়াল টু k tan ইনভার্স 1/x স্কোয়ার ইকুয়াল টু 2 tan ইনভার্স 1/x, k এর জায়গায় কত থাকে যাচ্ছে 2। কোন অপশানে এসছে? অপশান সিতে আছে। 5 নম্বর হলো
এবার আমরা যাচ্ছি নাম্বার 6। নাম্বার 6-এ কি আছে? নাম্বার 6 দিয়েছে 6 নাম্বার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হলে ডি ওয়াই ডিএক্স এর মানটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি করব? ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার ডি বাই ডিএক্স ওয়াই স্কোয়ার ডি বাই ডিএক্স স্কোয়ার। তাহলে এটা কি আসছে? 2x আসছে, সরি 2x প্লাস এটা আসছে কি 2y, যেহেতু x এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছি, এটা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাই এখানে কি হবে? dy dx, এটা কি হবে? 0, এটা কনস্ট্যান্ট। তাহলে dy dx বার করতে বলেছে আমাকে, dy dx এখানে থাকবে -2x, তাহলে dy dx কি আসবে? -2x বাই 2y, 2 ক্যান্সেল, -x বাই y। তাহলে -x বাই y কোন অপশানে দিয়েছে আমাকে কোশ্চেনে? অপশান বি। ঠিক আছে, এরপরে আমরা 7 নাম্বার অঙ্ক করব। নাম্বার 7। 7-এ কি দিয়েছে? নাম্বার 7-এ কি আছে? ডি বাই ডিএক্স 5f(x) মান, এটার মান বার করতে বলেছে। এর মান কত? ঠিক আছে, কোণ অনুযায়ী দেখতে পাচ্ছি এই a টু দি পাওয়ার x কি আসছে? তাহলে কি আসবে? প্রথমে 5f(x) এটাই আসবে। এবার log e5, ঠিক আছে। এইবার ডি বাই ডিএক্স কার হিসাবে? fx এরও হবে, তাহলে 5fx log e5 ডেরিভেটিভ কত? f'(x). তাহলে কোশ্চেনে আমাকে কি বলেছে? কোন অপশানে এটা দেওয়া আছে? অপশান ডিতে দেওয়া আছে। 5fx ax এ এই সূত্র অনুযায়ী এসছে, আর fx এর ডেরিভেটিভ f'(x). কোন অপশানে ছিল? অপশান ডিতে আছে। নাম্বার 8। নাম্বার 8-এ কি আছে? 8 নাম্বার অঙ্কতে কি আছে? যদি 2x³ - 5 টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 2x³ - 5 টু দি পাওয়ার 9 fx হয়, তবে fx এর মান কত? এটা জিজ্ঞেস করেছে। fx-টা কত হবে? fx হবে ওকে, তাহলে ডি বাই ডিএক্স 2x³ - 5 টু দি পাওয়ার 10 কত হবে? পাওয়ার সামনে চলে আসবে,
2x³ -5 এর এক পাওয়ার কমে গেল, কত হবে 9, এক পাওয়ার কমে গেল। আবার d/dx কী হবে 2x³ -5, তাহলে 10 2x³ -5 টু দি পাওয়ার 9, এটা ডেরিভেটিভ কত 3 দুগুণে 6 x², 3 সামনে চলে আসবে, 3 দুগুণে 6 হবে, এক্সের এক পাওয়ার কমে গেল, এটা কনস্ট্যান্ট হবে 0, তাহলে কত আসছে 60 60x² 2x³ -5 9 পাওয়ার 9, তাহলে 2x³ -5 টু দি পাওয়ার 9 fx, তাহলে fx এর জায়গায় কত এসছে আমার, সুতরাং fx এর জায়গায় এসছে 60x² এসছে। তাহলে কোন অপশানে অ্যান্সারটা আছে, অপশান এতে আছে। ওকে, এবার যাচ্ছি আমরা নাম্বার 9। নাম্বার 9-এ কি আছে, নাম্বার 9 নম্বরে কি আছে d/dx x টু দি পাওয়ার x এর মান। তাহলে দেখো এটা y = x টু দি পাওয়ার x ধরে নিই এটা, তাহলে দুপাশে উভয় পক্ষে লগ যোগ করে পাই, লগটাকে অ্যাড করছি দুপাশে, তাহলে কত হবে log y = log x টু দি পাওয়ার x। কেন দেখা যাচ্ছে x টু দি পাওয়ার x আছে, এক্সটাকে যদি লগের আগে নিয়ে আসতে পারি তাহলে আমি অঙ্ক সলভ করতে পারবো। তাহলে এটা কী হবে log y = x log x এই আসবে, log y ডেরিভেটিভ কী হয় 1/y, আর dy/dx যেহেতু x এর সাপেক্ষে হচ্ছে, এটা u এটা v, ফর্মুলা আসবে কনস্ট্যান্ট, u কনস্ট্যান্ট, u মানে x কনস্ট্যান্ট, d/dx log x এর log x এর ডেরিভেটিভ প্লাস log x d/dx x এর ডেরিভেটিভ। তাহলে এখানে কি আসলো dy/dx, এই y কি করব, y এখানে চলে যাবে, এটা কি আসবে x, log x এর কি হয় 1/x, এখানে log x আর x এর ডেরিভেটিভ 1, তাহলে কি হলো y এর ভ্যালু কি ধরেছিলাম আমরা, এটা y, তাহলে x টু দি পাওয়ার x, এটা x ক্যান্সেল, 1 প্লাস log x, ঠিক আছে। কোন অপশানে অ্যান্সারটা রয়েছে, অপশান ডিতে। 9 নম্বরটা হয়ে গেল। এবার নাম্বার 10 করছি, টুকে নাও। মুছে দিচ্ছি। এবার হচ্ছে নাম্বার 10 করব। নাম্বার 10-এ কি আছে, যদি 10 নাম্বার, যদি y = log base 10 log x base 10 হয়, তবে dy/dx এর কত, এই মানটা কত।
ঠিক আছে। তো এইখানে দেখো এই জায়গাটায় y is equal to log e x এইভাবে ইন্টু log 10e, এইটাকে বিশ্লেষণ করে এইভাবে লিখতে পারি আমরা, log বেসে আছে 10, এটা x log ex। এবার দেখো এটা একটা ইউবির ফর্মুলা পড়ে গেছে, ইউ এটা ভি। তাহলে এখানে y এর ডেরিভেটিভ কি, dy বাই dx, এটা কনস্ট্যান্ট d বাই dx log 10e প্লাস log 10e ইন্টু d বাই dx log e x। এইভাবে ইউবির ফর্মুলা শিখেছি আমরা। ইউ কনস্ট্যান্ট, ভি এর ডেরিভেটিভ, ভি কনস্ট্যান্ট, এক্স এর ইউ ডেরিভেটিভ। তাহলে কি হলো log ই এক্স। এটা কি, এই ফাংশনটা কি হবে, এটা কনস্ট্যান্ট, এর ফাংশনটা কি হচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, প্লাস log 10e ইন্টু 1/x। তাহলে এই পোর্শনটা কি আসছে 1/x log 10e। এই হচ্ছে অ্যান্সারটা আসছে। ঠিক আছে, এটা কোন অপশনে আছে, অপশন এ তে আছে এটা। ওকে, এবার আমরা যাব 11 নম্বর অঙ্কটাতে। টুকে নাও নাম্বার 11। নম্বর অঙ্কতে কি আছে, নম্বর অঙ্কটাতে কি আছে, 11 নম্বর অঙ্কতে আছে dx 10 to the power mx এর মান হবে কত জিজ্ঞেস করেছে। তাহলে আমি d বাই dx এ কোন ফর্মে দেখতে পাচ্ছি, এই ফর্মে দেখতে পাচ্ছি। তাহলে d বাই dx কি হবে 10 to the power mx is equal to log 10। এবার দেখো d বাই dx mx করতে হবে। তো mxটা কিউ, ইউবির ফর্মুলা আছে 10 mx log e10, এটা কি হবে m কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ। ঠিক আছে, আবার x কনস্ট্যান্ট, m এর ডেরিভেটিভ। তাই কি হলো log e10 m, x এর ডেরিভেটিভ 1, x এটা কনস্ট্যান্ট ফিগার, এর ডেরিভেটিভ 0। তাহলে কি হলো mx log e10 ইন্টু m। তাহলে mটাকে আমরা এইখানটা লিখতে পারি ঠিক আছে। তাহলে এটা আমাকে কোন অপশনে দিয়েছে, অপশন বিতে দিয়েছে, অপশন বিতে দিয়েছে। ঠিক আছে, বারো নম্বর অঙ্কটা করছি, নাম্বার 12। নাম্বার 12 দিয়েছে
দুটো ফাংশন দিয়েছে, নাম্বার 12-এ দুটো ফাংশন দিয়েছে। একটা ফাংশন হচ্ছে এক্স এ কস থিটা, ঠিক আছে, ওয়াই এ সাইন থিটা। কী নির্ণয় করতে বলেছে? ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে বলেছে, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে প্রথমে এক্স এ কস থিটা এটা দিয়েছে, এক্সের থিটার সাপেক্ষে করব, তাহলে এটা কী হবে? ডিএক্স বাই ডি থিটা ইকুয়াল টু এ ডি বাই ডি থিটা কস থিটা, এই আসছে। তাহলে এ কস থিটা কী হলো? মাইনাস সাইন থিটা হয়, তাহলে কী হবে? মাইনাস এ সাইন থিটা। এবার ওয়াই ডিওয়াই বাই ডি থিটা ইকুয়াল টু ডি বাই ডি থিটা এ সাইন থিটা, এই করব। তাহলে এটা কি আসবে? এ কনস্ট্যান্ট, সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা। আচ্ছা, আরেকটা লাইন করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সাইন থিটা, তাহলে এ কস থিটা, ঠিক আছে। আমাকে নির্ণয় করতে হবে কি? ডিওয়াই বাই ডি থিটা, সরি ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডিওয়াই ডি থিটা বাই ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা। তাহলে ডিওয়াই জায়গায় কত আছে? এইটা এ কস থিটা, আর পরিষ্কার করে করছি, ডিওয়াই বাই ডি থিটা বাই ডিএক্স বাই ডি থিটা, এই করতে হবে। তাহলে ডিওয়াই জায়গায় ডিওয়াই বাই ডি থিটা কত আছে? এ কস থিটা, ডিএক্স বাই ডি থিটা কত আছে? মাইনাস এ সাইন থিটা। তাহলে থিটা এটা কাটা গেল, সুতরাং কট থিটা মাইনাস আসবে। এটা কেন মাইনাস আছে? ঠিক আছে। ডিওয়াই বাই ডি থিটা কত আসছে? এ কস থিটা, ডিএক্স বাই ডি থিটা কত আসছে? মাইনাস এ সাইন থিটা। তাহলে ডিওয়াই ডি থিটা তার মান উপরে লিখেছি, ডিএক্স ডি থিটা নিচে লিখেছি, ডি থিটা কেটে গেল, ডিওয়াই বাই ডিএক্স হয়ে গেল। তাহলে এ ক্যান্সেল, মাইনাস কস থিটা বাই সাইন থিটা কট থিটা হয়। কোন অপশানে আছে এটা? অপশান সিতে আছে, ঠিক আছে। এবার যাচ্ছি আমরা 13 নম্বরের অঙ্ক, নোট করে নাও। 13 নম্বর অঙ্কতে কি আছে? ডি বাই ডিএক্স কস লগ এক্স, লগ আসছে। নাম্বার 30, ডি বাই ডিএক্স কস লগ এক্স, এটার মান নির্ণয় করতে দিয়েছে। তাহলে কি আসবে? কসের ডেরিভেটিভ কি? মাইনাস সাইন লগ এক্স। তাহলে এক্সের সাথে কস এক্সের জায়গায় কি আসছে? লগ এক্স। আবার লগ এক্সের আবার ডেরিভেটিভ হবে, লগ এক্সের ডেরিভেটিভ হবে। তা লগ এক্সের ডেরিভেটিভ কী হয়? মাইনাস সাইন লগ এক্স, লগ এক্সের ডেরিভেটিভ 1/x, লগ এক্সের ডেরিভেটিভ। তাহলে অ্যান্সার কী হলো? মাইনাস 1/x সাইন লগ এক্স, এইটা আমার অ্যান্সার। কোন অপশানে দিয়েছে? অপশান সিতে দিয়েছে। ওকে। নাম্বার 14, সেটা তো লগ দিয়েছে।
নাম্বার 14টা করছি। নাম্বার 14-এ কি দিয়েছে? d by dx log sin x, একই রকম অঙ্ক। তাহলে কি হলো? 1/sin x আসবে। log sin x আছে, তাহলে লগের ফর্মুলা 1/x, এক্সের জায়গায় এখানে sin x আছে, sin x নিচে চলে আসলো। আবার d by dx sin x এর ডেরিভেটিভ হবে, তাহলে কি হবে? 1/sin x হবে। sin x এর ডেরিভেটিভ কি? cos x, তাহলে cos x by sin x ইকুয়াল টু কি হলো? cot x। কোন অপশানে আছে? অপশান বিতে আছে। ওকে, এবার আমরা যাচ্ছি নাম্বার 15, 15 নম্বর অঙ্ক করতে যাচ্ছি। 15 নম্বর অঙ্কতে কি আছে? নাম্বার 15, নাম্বার 15 কি দিয়েছে? d by dx cot x, এখানে ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে? আমরা এটা 180 ডিগ্রি সমান সমান কি জানি? পাই রেডিয়ান। 1 ডিগ্রি কি জানবো? 180, তাহলে x ডিগ্রি ইকুয়াল টু কি? পাই x 180। ওকে, তাহলে cot x এর জায়গায় আমরা কি বসাবো? d by dx cot x এর জায়গায় বসবো পাই x বাই 180। তাহলে পাই আর 180 এই দুটোই হচ্ছে কনস্ট্যান্ট ফিগার, ডেরিভেটিভের বাইরে চলে আসবে। তারপরে আসছে cot x ডিগ্রি, ঠিক আছে? তার মানে কত হলো? পাই 180। cot x এর ডেরিভেটিভ কি? মাইনাস cos x স্কোয়ার x ডিগ্রি, তাহলে মাইনাস পাই বাই 180 cos x স্কোয়ার x ডিগ্রি। কোন অপশানে এটা দিয়েছে আমাকে? অপশান ডিতে দিয়েছে। ওকে, এরপরে আমরা যাচ্ছি 16 নম্বর অঙ্কতে। নাম্বার 16, নাম্বার 16 এ কি দিয়েছে? y is equal to 10 to the power 10x হলে dy dx কত? তাহলে কোন ফর্মে আমরা দেখতে পাচ্ছি? এই ফর্মে দেখতে পাচ্ছি। তাহলে dy dx কি হবে? এটা যা আছে তাই বসবে, তার সঙ্গে লগ আসবে, কি আছে? এটা 10 আছে। এইবার d by dx 10x এর, এটারও তো ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানে কি আসলো? 10x log e10, এটা ডেরিভেটিভ আবার সেম ফর্মে আসছে, তাহলে 10x log e10। তাহলে log e10 কটা দেখতে পাচ্ছি? দুটো। তাহলে উত্তরটা কিভাবে দেওয়া আছে? 10x log e10 এর হোল স্কোয়ার। কোন অপশানে আমাকে 16 নম্বর অঙ্কটা অপশান কোনটা দিয়েছে? অপশান দিয়েছে ডি অপশানে অ্যান্সারটা দিয়েছে। ওকে, এবার করব আমরা নাম্বার 17। নাম্বার 17-এ কি লেখা আছে? নাম্বার 17-এ কি আছে? fx
fx ইকুয়াল টু রুট এক্স স্কোয়ার প্লাস 1 হলে এখানে একটা এফ ড্যাশ মাইনাস 1 এর মানটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু রুট, তার মানে এটা রুট থাকলে আমরা কি শিখেছি, 2 আসবে, রুটের সঙ্গে যেটা থাকবে সেটা নিচে বসবে। আবার ডি বাই ডি এক্স কী করতে হবে, এক্স স্কোয়ার 1-এর, তাহলে 1/2 এক্স স্কোয়ার প্লাস 1, এটা ডেরিভেটিভ কত, 2x। ওকে, তাই 1-এর ডেরিভেটিভ 0, এই আসছে, এই 2 ক্যান্সেল, তাহলে কি আসলো, উপরে আসলো x, নিচে আসলো এক্স স্কোয়ার প্লাস 1। এবার এফ ড্যাশ মাইনাস 1 লিখতে বলেছে, এক্সের জায়গায় -1, তাহলে এক্সের জায়গায় -1, এক্সের জায়গায় -1 হোল স্কোয়ার প্লাস 1, -1 1 প্লাস 1 কত হলো, -1/2, 1/√2। কোন অপশনে আছে, বি। বাইরে একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি নাম্বার 18, y is equal to 1/3x minus 1 হলে x0 বিন্দুতে dy বাই dx এর মান, এটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে কী হবে, dy বাই dx, ইউবির ফর্মুলা, ফার্স্ট ইউবির ফর্মুলা কি, ইউ বাই ভি, প্রথমে ভি কনস্ট্যান্ট, ডি বাই ডিএক্স ইউর ডেরিভেটিভ মাইনাস, আবার ডি বাই ডিএক্স ভি এর ডেরিভেটিভ, আর ভি এর হোল স্কোয়ার, সরি এখানে 3x - 1 হবে, তাহলে কত হবে এখানটায়, 3x - 1, 3x - 1 ইন্টু কী হলো, 0, 1 ডেরিভেটিভ 0 হবে, -1 3x ডেরিভেটিভ কত, 3, আর 1 এর ডেরিভেটিভ কী হয়, 0 হয়, 3x - 1 এর হোল স্কোয়ার, তাহলে কী আসছে, -3x - 1 এর হোল স্কোয়ার। কোন বিন্দুতে বলেছে, 0। কীভাবে লিখতে হয় এটা, dy বাই dx x⁴, এই বিন্দুতে মানটা কত জিজ্ঞেস করেছে, তাহলে -3 3 0 -1 এর হোল স্কোয়ার, -3 -1 এর হোল স্কোয়ার 0 হয়ে যাচ্ছে এটা, তাহলে -3 নিচে 1 সমান উত্তর -3। কোন অপশানে আছে, অপশান এতে আছে। ওকে, তাহলে ইউবির যে ফর্মুলা, ইউবির ফর্মুলা, এটা ইউ, এটা ভি, তো ইউবির ফর্মুলা আমরা কি জেনেছি, ভি কনস্ট্যান্ট, ইউ ডেরিভেটিভ, এটা ইউ কনস্ট্যান্ট, ভি এর ডেরিভেটিভ, এখানে হচ্ছে ভি এর হোল স্কোয়ার হয়, ভি স্কোয়ার, তাহলে এইটা কনস্ট্যান্ট, 1 এর ডেরিভেটিভ 0, 0-এর সঙ্গে যে সংখ্যা গুণ করলে 0 হয়ে যায় বলে আর লিখিনি, আর এখানে 1 3x এর ডেরিভেটিভ কত, শুধু 3, 1 এর ডেরিভেটিভ 0, তাহলে এখানে -3 3x - হোল স্কোয়ার। এবার x0 বিন্দুতে বলেছে আমাকে, x0 বিন্দুতে
মানটা কত আসছে। এবার আমরা করব নাম্বার 19। নাম্বার 19 19 নম্বর অঙ্কটা করব। 19 নম্বর অঙ্কতে কি লেখা আছে, fx ইকুয়াল টু log tan x বাই 2 হলে f ড্যাশ x কত, এটা কত। ওকে, চলো তাহলে প্রথমে কি করব, f ড্যাশ x লিখব, এটা ডেরিভেটিভ কত, f ড্যাশ x। লগের ডেরিভেটিভ কি হয়, লগের সঙ্গে যে ফাংশনটা থাকে 1 সেটা হয়ে যায়। d বাই dx কি হবে, tan x বাই 2 হবে, d বাই dx tan x বাই 2। তাহলে 1/tan x বাই 2, tan এর ডেরিভেটিভ কি sec, তাহলে কি হবে sec স্কয়ার x বাই 2। আবার d বাই dx কি হবে x বাই 2 আসবে। তাহলে কি আসছে এখানটা শেষ পর্যন্ত, তাহলে 1/tan x বাই 2 ইন্টু sec স্কয়ার x বাই 2। তো এটা কত হচ্ছে 1/2 আর x এর ডেরিভেটিভ কত 1। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, cot x বাই 2 sec স্কয়ার x বাই 2 1/2। তাহলে কটটাকে কি লেখা যায়, cos x বাই 2 sin x বাই 2 লেখা যায়, আর sec স্কয়ারকে লেখা যায় cos স্কয়ার x বাই 2 1/2। তাহলে এখানে একটা cos আছে, এখানে দুটো cos আছে, কেটে গেল। তাহলে কি আসলো 1/2 sin x বাই 2 ইন্টু cos x বাই 2। ঠিক আছে, তো এটা কার ফর্মুলাটা কি আমরা ক্লাস 11-এ করেছি, sin 2x বাই 2 আমরা করে এসেছি ফর্মুলা, sin x ইন্টু cos x ইজ ইকুয়াল টু sin 2x। যাদের মনে নেই একবার রিকল করে নাও। তাহলে এক্সের জায়গায় x বাই 2 আছে, তাহলে sin 2x, x লিখেছি 2 ক্যান্সেল, তাহলে এটা হয়ে যাবে কত cosec x হয়ে যাবে। তাহলে cosec x আমাকে কোন অপশানে দিয়েছে, অপশান ডিতে দিয়েছে। ঠিক আছে, ভালো করে খেয়াল করো, লগের সঙ্গে যেটা থাকবে লগের নিয়ম অনুযায়ী 1/x, আবার d বাই dx tan x এর ডেরিভেটিভ কী হয় sec স্কয়ার x বাই 2, x এর জায়গায় x বাই 2 আছে, আবার x বাই 2 এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে 1/2 হচ্ছে সংখ্যা, x এর ডেরিভেটিভ কী হয় 1 হয়, তা 1টা লিখিনি। এইটা ট্যানটাকে কট লিখলাম, sec স্কয়ার লিখলাম। কেন কট লিখেছি, cos বাই sin sec স্কয়ার 1/cos স্কয়ার 1/2, cos একটা cos কেটে গেল, 2 sin x বাই 2। ঠিক আছে, sin x হচ্ছে 1/sin x cosec x, অপশান ডিতে। নোট করে নাও। তো এমসিকিউর লাস্ট অঙ্কটা করব আমরা, নাম্বার 20। ঠিক আছে, মুছে দিচ্ছি। নাম্বার 20, নাম্বার 20 কি আছে, log x এর সাপেক্ষে x স্কয়ারের অবকল
সহগ এটা করতে বলেছে, নির্ণয় করতে বলেছে। তা ফার্স্ট কী করব আমরা, লগ এক্সের সাপেক্ষে বলেছে, তাহলে এটাকে আমরা ধরে নিই এক্স স্কোয়ার, ঠিক আছে, আর জেড ইজিক্যাল টু লগ এক্স ধরে নিই, কেন লগ এক্সের সাপেক্ষে করতে বলেছে। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স, ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার সমান সমান কী হবে, 2x আসবে, তাই তো। তাহলে ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডি এক্স, আর এটা কী হবে, ডি জেড বাই ডি এক্স, ডি বাই ডি এক্স লগ এক্স আসছে, তাহলে 1/x এই হলো। তাহলে আমাকে কি নির্ণয় করতে দিয়েছে, dy বাই dz নির্ণয় করবো। এটাকে z ধরেছি, এটাকে y ধরেছি, তাহলে dy বাই dz কি এসছে, dy বাই dx 2x এসছে, dz বাই dx কি এসছে 1/x সমান সমান 2x ইন্টু এক্স সমান সমান কত হলো, 2x স্কোয়ার হলো। তাহলে 2x স্কোয়ার কোন অপশানে ছিল, অপশান এতে ছিল। ওকে, তাহলে এমসিকিউর প্রত্যেকটা অঙ্ক আমরা করলাম। একটা জিনিস বলছি, এই এলিমেন্টারি যে ফাংশানগুলি আছে প্রত্যেকে বাড়িতে বারবার এটা পড়বে, বারবার পড়লে কী হবে, মনে থাকবে। আরেকটা জিনিস আমি এই ভিডিওতে বলে দিই, 20 লগ এক্সের সাপেক্ষে এটা করলাম। ইনভার্সের যে ফর্মুলা, ইনভার্সের ফর্মুলা কিন্তু আমাদের প্রত্যেককে জানতে হবে। আমরা ইনভার্সে যখন অঙ্ক করব তখন ইনভার্সের ডেরিভেটিভ কি হয় সেটা প্রত্যেককে ভালো করে জেনে নিতে হবে। আজকে এই পর্যন্ত থাক, আমরা নেক্সট ভিডিওতে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে অঙ্ক শুরু করব। ওকে, আবার দেখা হবে।